নমস্কার সবাইকে। আজকে আপনাদের সামনে বেসিক কিছু রুলস যেগুলো আছে নিটিং ডিজাইনে, সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে বেসিক কীভাবে করতে হয়। তো উল কাটা বোনার প্রথমে বেসিক নিয়ম হচ্ছে ঘর তোলাটা, প্লাস উল্টো এবং সোজা দিকটা করা কীভাবে, এবং ঘর বন্ধ করা। তো আজকে এই প্রসেসগুলোই আপনাদের কাছে নিয়ে আসছি। তো শুরু করছি। প্রথমে কী করবো, প্রথমে ঘর তুলে নেব। তো কীভাবে তুলবো, এইভাবে করে একটা করে কাটাতে তুলে নিলাম। এবারে এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। সুতোটা মেন যে সুতোটা, বড় সুতোটা, এটা এইখানে থাকবে আর এটা পেছন দিকটা থাকবে। তো এইভাবে করে প্রথমে কি করব, এই যে পেছন দিক দিয়ে, এই দিক দিয়ে যদি করতে যান তাহলে ভালো হবে না। চেনটা যে পড়বে সেটা সুন্দর দেখাতে হলে প্রথমে কী করতে হবে, এই পেছন দিক দিয়ে নিতে হবে। এই যে এই দিকটা দিয়ে নিয়ে তারপরে কী করব, ডবল করে ঘর তুলবো। যেমন এই সামনের এই কাঁটাটা দিয়ে ঘুরিয়ে, তারপরে এই পেছনের কাঁটাটা দিয়ে ঘুরিয়ে এইভাবে এই দিক দিয়ে সুতোটাকে বের করে আনবো। করে কী করব, এখানটায় এই কাঁটাটার মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল। এইভাবে শুরুটা করতে হবে। তারপরে কী করবেন, এই যে ঘরটা তুললাম, এই যে লাস্ট ঘরটা আর এই যে সেকেন্ড ঘরটা, এটার মাঝখানটা দিয়ে এইভাবে বের করতে হবে। এই যে এইভাবে বের করতে হবে। এই যে বুঝতেই পারছেন। এইভাবে করে এই সামনে আবার ওই একই নিয়মেই সামনের কাটা দিয়ে সুতোটা নিয়ে, তারপরে আবার সামনের কাটা দিয়ে সুতোটা নিয়ে, তারপরে আবার পেছন কাটা দিয়ে সুতোটা নিয়ে, এইভাবে করে এই মাঝখানটা দিয়ে সুতোটাকে বের করে আনবো। এনে কী করবো, এখানটায় এই কাঁটাটার মধ্যে ভরে দেবো। আবার একইভাবে এই মাঝখানটা দিয়ে এই যে দুটো যে ঘর আছে, এই যে দুটো ঘরের গ্যাপটা দিয়ে ঢুকিয়ে পেছন দিয়ে নিয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে করে এইভাবে করে নিয়ে এই সামনেরটা দিয়ে প্লাস পেছনটা দিয়ে এইভাবে নেব, দিয়ে বের করে আনবো। এবার এটার মধ্যে ভরে দিলাম। আবার এই যে এই মাঝখানটা দিয়ে নিয়ে এই যে এইভাবে করে এই সামনেরটা দিয়ে ঘুরিয়ে পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে করে তুলে নিলাম। আবার একই প্রসেসে এইভাবে করে এই যে এই দুটো ঘরের মাঝখানটা দিয়ে তুলে সামনের কাটা পেছনের কাটা এইভাবে ঘুরিয়ে, একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইভাবে গুঁজে দিলাম। আবার একই প্রসেসে এই যে সামনের দিক দিয়ে গিয়ে মানে দুটো ঘরের মাঝখানটা দিয়ে কাটাটা নিতে হবে। এইভাবে করে সামনের কাটা প্লাস পেছনের কাটা হয়ে গেল। আবার একই প্রসেসে এই যে দুটো ঘরের মাঝখান দিয়ে তুলেছি, দুটো ঘরের মাঝখান দিয়ে এই যে দুটো ঘরের মাঝখান দিয়ে এই দেখুন, এই দেখুন, এই দেখুন জোড়া জোড়া হিসেবে ঘরটা পড়ছে, যেহেতু দুটো করে তুলেছি। তো এইভাবে করে তুলবে। আর চেনটা দেখুন পড়ছে, এই দেখুন চেনটা। এইভাবে করলে চেনটা এরকম সুন্দর হবে। কিন্তু যদি আপনি একটা ঘর দিয়ে একটা ঘর তোলেন তাহলে সেটা খুব সুন্দর দেখতে হয় না। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যের ব্যাপার একটা থাকে। তো সেই জায়গা থেকেই এইভাবে করলে আপনারা এই দেখুন কীভাবে করেছে, বুঝতেই পারছেন নিশ্চয়ই। তো আমি একবার গুনে নিই, 10টা ঘরে আপনাদের উল্টো সোজা দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 যাই হোক, আমার 15টা ঘর হয়েছে। আমি 15টা ঘরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো মেন ফার্স্ট স্টেপ, যেটা এই নিটিং ডিজাইনের। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঘর তোলা হলো। এবারে কী হবে, উল্টো সোজা করা। এটা আমাদের সবসময় সুতোটা যেটা এদিকে থাকবে সেটা সোজা কাটা ধরতে হবে। তো আমরা সোজা কাটায় কী করবো, এই যে লাস্ট ঘরটা, এই ঘরটার এই দিক দিয়ে নিয়ে যাব। এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে নিয়ে গিয়ে কী করবো, এই যে পেছনের যে কাটাটা আছে এটার পেছন দিক দিয়ে, এটার এই যে দেখতেই পাচ্ছেন, এই যে পেছন দিক দিয়ে নিয়েছি। এইভাবে করে বুনে নিলাম। তারপরে এই ঘরটা ফেলে দিলাম। আবার কী করবো, আবার পরের ঘরটা, এই যে পরের ঘরটায় কী করবো, আবার ওই একই প্রসেসে এই ঘরটা দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এইভাবে করে আবার সোজা বুনবো। এই যে এই কাঁটাটা দিয়ে এই পেছন দিয়ে সুতো নিয়ে এই দিক দিয়ে বের করে আনলাম। ঘরটা ফেলে দিলাম, হয়ে গেল। আবার একই প্রসেসে এই যে এই দিক দিয়ে সামনের দিক দিয়ে কাঁটাটা নিয়ে পেছন দিক দিয়ে এই যে বের করে আনলাম। এই ঘরটার হয়ে গেল, ফেলে দিলাম। আবার পরের ঘরটায় ওই একই প্রসেসে এই যে এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে, মানে বুঝতেই পারছেন কোন দিক দিয়ে, এই যে এইভাবে ফেলে দিলাম। আবার একইভাবে পেছন দিক দিয়ে পেছনের কাঁটাটার থেকে তুলে এইভাবে আবার এই একই প্রসেসে এই যে এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে বের করে এই সুতোটাকে এইভাবে করে এই কাঁটাটায় জড়িয়ে এই দিক দিয়ে এই যে দিক দিয়ে বের করে আনলাম। পরেরটা আবার ওই একই প্রসেসে পেছনের কাঁটায় সুতো নিয়ে এইভাবে করে এই যে বের করে আনবো। তারপরেরটা একইভাবে এইভাবে এই যে
এইভাবে করে, এই যে বুঝতেই পারছেন এইভাবে করে নিয়েছি, পেছনের কাঁটাটা দিয়ে এইভাবে নিয়ে সুতোটাকে এইভাবে সামনে আনা। তো আবার সুতোটাকে এইভাবে নিয়ে এই যে বের করে আনলাম। আবার এই ঘরটায়, পরের ঘরটা এই যে এই দিক দিয়ে এই যে বের করে, এই যে বুঝতেই পারছেন পেছনের কাঁটাটায় সুতোটা জড়িয়ে এই দিক দিয়ে তুলে আনলাম। তারপরটা একই প্রসেসে এইভাবে ঘরগুলো ফেলে দিয়ে যাচ্ছি, সব কটা ঘর এই করে। তারপরে হয়ে গেল এই যে এই করে ঘরটা ফেলে দিলাম। আবার পরেরটা এইভাবে করে ঘরটা ফেলে দিলাম। এবার লাস্ট ঘর যেটা, এটাও একইভাবে এইভাবে করে তুলে বুনে ফেলে দিলাম। আমাদের সোজা দিকটা হয়ে গেল। সোজা দিক হয়ে গেল। উল্টো দিকে কেমন হবে এই দেখুন, উল্টো দিকটা কেমন করছে, এই দেখুন উল্টো দিকটা। সোজা দিকটা এইবার বোঝা যাচ্ছে না, পরে কাটাতে গেলে বোঝা যাবে। আর যে ঘরটাতে তুলেছিলাম, যে চেনটা করেছিল সেই চেনটা হচ্ছে এই যে এই চেনটা, এই চেনটা। তো এবার উল্টো কাটা বুনবো। উল্টো কাটা কীভাবে করবো? প্রথম ঘরটা সবসময় শুরুতে, সেলাইয়ের শুরুতেই প্রথম যে ঘরটা থাকবে সেই ঘরটাকে না বুনে তুলে নেবেন। এইভাবে তুলে নিলে কী হবে, এই দিক দিয়ে যে একটা চেন পড়বে সেই চেনটা খুব সুন্দর হবে দেখতে। আপনাদের যে কোনো সোয়েটার করুন, যাই করুন, জোড়া দেওয়ার একটা ব্যাপার থাকে, তো জোড়া দিতেও সুবিধা হবে। একটা প্রথম ঘরটা তুলে নিলাম। এবার উল্টো কাটা গিয়ে কী করবো, সোজা কাটা যেমন আমরা পেছন দিক দিয়ে এই দিক দিয়ে ঘরটা করেছিলাম, এবার এটা করবো না। এবার কী করবো, এই দিক দিয়ে নেবো, এইভাবে এই দিক দিয়ে এই যে দিয়ে এই কাটাটা সোজা দিকে যেমন পেছনে কাটাটা হয়েছিল, এবার এই কাটাটা, এই কাটাটা এই যে ঘরটা তুলে নিলাম, এই ঘরটা ফেলে দিলাম। আবার কী করবো, এই যে ঘরটা আছে এই ঘরটা দিয়ে এই সোজা কাটাটায় সুতোটা নিয়ে এইভাবে বুনে নিয়ে ফেলে দিলাম। আবার একইভাবে এইভাবে ঘরটা তুললাম, তারপর বুনে নিলাম, সামনে কাটায় সুতো নিয়ে দিয়ে ঘরটা তুলে দিলাম, হয়ে গেল। আবার একইভাবে ঘরটা তুললাম, সামনে কাটায় সুতোটা নিলাম, এই যে সামনে কাটায় সুতোটা নিলাম, নিয়ে তুলে নিলাম। আবার একইভাবে এইভাবে করে সামনে কাটায় সুতোটা নিয়ে করে নিলাম। আবার একইভাবে এই যে ঘরটা এইভাবে তুলে নিয়ে সুতোটাকে এই কাটায় টেনে এইভাবে তুলে নিলাম, এইভাবে করে তুলে নিচ্ছি। সবগুলো ঘরই উল্টো কাটা হয়ে যাবে। একটু কনসেন্ট্রেশন করবেন, তাহলে বুঝতে পারবেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই আবার নতুন করে দেখিয়ে দেবো। এভাবে লাস্ট ঘরটা হয়ে গেল, হয়ে গেল। এই দেখুন এই যে উল্টো দিক পড়েছে, এই যে আর সোজা দিক কেমন পড়েছে, এই যে সোজা দিক পড়েছে, এই যে দেখুন দেখতেই পাচ্ছেন সোজা দিকটা, আর এই যে চেনটা পড়েছে। আরেকটা কাটা বুনে দেখাচ্ছি, আরও দুটো কাটা আমি বুনে দেখাচ্ছি আপনাদেরকে। আরও দুটো কাটা আমি আপনাদেরকে বুনে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো সবসময় কী করবেন, এই যে সব কাটাতেই প্রথম ঘরটা তুলে নেবেন। উল্টো কাটা যেমন এইভাবে তুলেছিলাম, তো সোজা কাটায় গিয়ে যেহেতু সোজা কাটা এইভাবে করতে হবে, তো এই দিক দিয়ে তুলে নিলাম ঘরটাকে। তারপরে কী করবো, আবার ওই একইভাবে একই প্রসেসে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই যে এই যে এইভাবে করে এবার ওই সোজা কাটা যেমন পেছনের কাটাটায় সুতো বাজিয়ে ঘরটা ফেলে দিলাম। আবার একই প্রসেসে এইভাবে করে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে ফেলে দিলাম। আবার এইভাবে নিলাম ঘরটাকে, নিয়ে এইভাবে ফেলে দিলাম। আবার এই ঘরটাকে এইভাবে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে এইভাবে। উল্টো কাটা কী হয়েছে, এইভাবে হয়েছে, সোজা কাটা এইভাবে এইভাবে এই যে এইভাবে করে বুনে যাব। হয়ে গেল। এই দেখুন এটা সোজা দিকটা, এই যে, আর এটা উল্টো দিকটা। একটা কাটা করে দেখাচ্ছি। প্রথম ঘরটা তুলে নিলাম, পরের ঘরটা এই যে সুতোটাকে এই কাটাটাকে এইভাবে নিয়ে সুতোটাকে কী করব, এই সামনের ঘর সে কাটাটা দিয়ে এইভাবে করে নিয়ে নিলাম। আবার এইভাবে এই যে এই জায়গাটা দিয়ে ঢুকিয়ে তারপরে সুতোটাকে এইভাবে নিয়ে এইভাবে এই যে এইভাবে নিয়ে এইভাবে কাটাটা সুতোটা এইভাবে কাটাটা এইভাবে সুতোটা এইভাবে
আপনারা যদি ডিজাইন দিয়ে করতে চান বা উল্টা সোজা করে কিছু একটা বুনলেন, তো তখন কী করতে হবে, যে কোনো দিকে ঘর বন্ধ করতে পারেন। উল্টো কাটাতেও ঘর বন্ধ করতে পারেন, কিংবা সোজা কাটাতে গিয়েও ঘরটা বন্ধ করতে পারবেন। আপনার ডিজাইন হিসেবে বা যেটা বানাচ্ছেন সেটা হিসাবে যেটা প্রয়োজন সেটা করবেন, যেটা ভালো হবে, সুবিধা হবে। এই যে সোজা দিকটা আর এই যে উল্টো দিকটা। তো এবার আমি আপনাদেরকে আরেকটা স্টেপ সেটা হচ্ছে ঘর বন্ধ করা। সোজা কাটা কীভাবে ঘর বন্ধ করবো, সোজা কাটা যেমন করে তুলে নিতে হয় ওইভাবে তুললাম। এটাকে কী করবো, এইভাবে বুনে নিলাম। সোজা কাটা বুনে নিয়ে কী করবো, এই যে পেছনের যে ঘরটা আছে এই ঘরটার উপর দিয়ে এই যে এইভাবে নিয়ে যাবো। হয়ে গেল একটা ঘর বন্ধ। আবার বুনে নেব আরেকটা ঘর সোজা কাটায়। আবার এই যে পেছনের ঘরটা থাকলো, এটাকে কী করবো, এই যে সামনের ঘরটা আছে এটার উপর দিয়ে মানে কাঁটাটাকে এইভাবে করে ওই ঘরটা শুদ্ধ বের করে নেবো। হয়ে গেল। আবার বুনে নিয়ে এইভাবে এই যে বের করে আনলাম, এই যে বের করে আনলাম। হয়ে গেল। এই দেখুন ঘর বন্ধ হয়ে যাচ্ছে, চেনের মতো করছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে এর মধ্যেই দেখাই উল্টো কাটায় কেমন করে ঘর বন্ধ করতে হবে। তো উল্টো কাটায় ধরুন আমি এইখান দিয়ে দেখাচ্ছি, উল্টো কাটায় আমি কীভাবে ঘর বন্ধ করবো। এই বুনে নিলাম, তো ধরুন একটা উল্টো বুনে নিলাম, নিয়ে কী করবো, এই যে এই দিক দিয়ে এই পেছন দিক দিয়ে এর সোজা কাটা যেমন সামনের দিক দিয়ে ঘরটা তুলেছি, উল্টো কাটাতে পেছন দিক দিয়ে ঘরটা তুলে এনে এইভাবে ঘর বন্ধ করতে হবে। বুঝতে পেরেছি নিশ্চয়ই। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে বুনে নিলাম, উল্টো কাটা দিয়ে পেছন দিক দিয়ে ঘরটা নিয়ে এসে এইভাবে করে এই যে এইভাবে করে তুলতে হবে। এইভাবে ঘর বন্ধ হবে। এই যে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ঘর বন্ধ হচ্ছে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এটা করলাম। এবার আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। এবার আবার ওই একই প্রসেসে সোজা কাটায় ঘর বন্ধ করছি এইভাবে করে। বুঝতে পেরেছেন, উল্টো কাটায় পেছন দিক দিয়ে ঘরটা আনবো আর সোজা কাটাতে এই বন্ধ করা ঘরটা সামনের দিক দিয়ে আনবো। এইভাবে করে ঘর বন্ধ করতে হবে। এই যে এই যে এই যে ঘরটা আছে, এই ঘরটাকে এইভাবে এই ঘরটা শুদ্ধ এইভাবে তুলে নেবো ওপর দিয়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার নতুন করে আপনাদেরকে এই বেসিকগুলো দেখিয়ে দেবো। এই হয়ে গেল। এবারে কী করবো, আমরা এই যে ঘরটা আছে এটা সুতোটাকে কাঁচি দিয়ে কেটে দেবো। দিয়ে কী করবো, এই ঘরটাকে এইভাবে করে এই যে এই ঘরটাকে এইভাবে করে গিট দেওয়ার মতো করে আর কি, এই পেছনটা থেকে এই যে তুলে নিয়ে আসবো। দিয়ে এবারে এই যে বন্ধ করে দিলাম। হয়ে গেল। এই দেখুন কেমন চেন পড়েছে, এই যে বুঝতেই পারছেন। এই যে তো বোঝাতে পারলাম নিশ্চয়ই, এটা সোজা দিক আর এটা উল্টো দিক। তো ঘরটা যে তুলেছিলাম এই যে চেন পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আপনাদেরকে ওই প্রথম ঘরটা তুলতে বলেছি এই যে এই চেনটা পড়ার জন্য। এই চেনটা পড়লে আপনাদের জোড়া করে দিতেও সুবিধা হবে যে কোনো জিনিস বানাতে গিয়ে, প্লাস দেখতেও ভালো লাগে। এই দেখুন এই পাশটাতে পড়েছে, আর এই যে বন্ধ করলাম এই বন্ধটাতে পড়েছে। তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আবার আপনাদেরকে নতুন করে দেখানোর চেষ্টা করব কীভাবে বেসিকটা করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন, এবং ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।